আসসালামু আলাইকুম। আজকে অনেক বৃষ্টি এবং ঝড় হয়েছিল। তো যাই হোক, এর মধ্যেই আমি রান্না করতে আসছি। এই যে দেখুন, অলরেডি রান্না শুরু করে দিয়েছি। আর সব জায়গাতে কাদা পানির অনন্ত নেই। আর এখন সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট, 6 মে। যেহেতু পাতার জাল দিলে একটু ধুমি বেশি হয়, এই জন্য আমি এখানে একটা খোলা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি ভেঙে, আর সেই সুন্দর জলে কিন্তু। আর ওইদিকে আমি ভাত রান্না বসাইছি, আর এদিকে তরকারি। শাশুড়ি মেয়ে এনে ঘুরতেছে, তবে সে পাগলের জন্য মনে করেন আমার কোনো দিনের শান্তি নেই। যে মেয়েটা দিয়েছি তারপরেও সে আমার কাছেই ঘুর ঘুর করতেছে। মনে করেন ওই আর আমার কাছ থেকে সরবে না। আর আমার মেয়ে আমাকে দেখলেই তো কান্না শুরু করে দেয়। এটা ওই বোঝেই না, সবই বোঝে, বুঝছেন। কিন্তু আমার সুবিধা অসুবিধাটাই কখনো সে বুঝতে চায়নি বা বুঝবেও না। এই যে দেখুন, আমার পাশে এনে দাঁড়া রয়েছে। এখন সে এইরকমভাবে আমার পাশেই ঘুরঘুর ঘুরঘুর করবে। আমি হয়তো আপনাদের বলি, কিন্তু আপনারা বিশ্বাস করেন না। দেখুন, আর কিছু বললেই মনে করেন সে এরকম ঝগড়াঝাটি তর্ক করা শুরু করবে। এই যে দেখুন, কিছু বলাই যাবে না। তো যাই হোক, আমার জীবন এইভাবেই চলে। মনে করেন সে আমার ভালো মন্দ কখনোই বোঝে না। প্রত্যেকটা দিন আমার সাথে এরকমভাবে অশান্তি করে। আল্লাহ যেন আর কারো বাড়িতে পাগল না দেয়। তো যাই হোক, আমি রান্না শুরু করে দেবো এখন। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষাবো। এখন আমি মাছের ঠোঁটা কাটাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সুন্দর করে লেড়ে চেড়ে একটু হালকা কষা নেব। যেহেতু মাছ নেই, এই জন্য ঠোঁটা কাটাই দিলাম। এখন আমি এখানে কাটা কচুরলতিগুলো দিয়ে দেব তরকারির মধ্যে। এই যে দেখুন, তরকারি না হতে আবারও নিয়ে আসছে। এখন আমি লাড়াচাড়া করবো তরকারিটা ভালো করে একটু কষা নেব। ওখানে ভাত উতলে গেছে। দেখুন, আমার পাশে ঘুরবে আর আমার মেয়েটাকে কান্না করাবে। তো যাই হোক, আমার জীবনের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহ, তাই দম বন্ধ হয়ে আসে। এত কষ্ট, প্রত্যেকটা দিন এইভাবেই কষ্ট করে রান্না করি। কিন্তু ভাত হলে সবার আগে তাকে দিতে হবে, আর কেউ খাক আর না খাক। কিন্তু একটা কাজের সময় যে সুবিধা আমার কখনোই দেয় না। এখন আমি হালকা পানি দিয়ে দেবো। এটা তো বেশি কষানো যাবে না। তো যাই হোক, আমি একবারে পানি দিয়ে দিলাম। আর এই পানিটা শুকাইলে আমি নেমে নেব। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু মাছ নেই, এই জন্য আমি ঠোঁটা কাটা দিয়ে রান্না করছি। আবারও নিয়ে আসলো, দেখেন বাইরে থেকে।